بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সৌদি আরব রিজন থেকে বেলাল হোসেন ভাই জানতে চেয়েছেন যে ইহুদি খ্রিস্টানদের পশু জবাইকৃত পশু খাওয়া হালাল নাকি হারাম, আর তারা কি বলে জবাই করে। জি সম্মানিত ভাই, এ ব্যাপারে বিস্তারিত ব্যাখ্যা আছে, সরাসরি বলা যাবে না হারাম নাকি হারাম, হালাল নাকি হারাম। যেহেতু আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করেছেন সূরা মায়েদার আয়াত, আল-ইয়াউমা উহিল্লা লাকুমুত তাইয়্যিবাত ওয়া তুআমুল লাযিনা উতুল কিতাব, আজ তোমাদের জন্য বৈধ করা দেওয়া হলো পবিত্র বিষয়, পবিত্র জিনিসসমূহ বৈধ তোমাদের জন্য হালাল, এবং ওই সমস্ত খাদ্য যা আহলে কিতাব ইহুদি খ্রিস্টানরা দেয় সেটাও তোমাদের জন্য বৈধ। তাদেরও খাদ্য তোমাদের জন্য বৈধ এবং তোমাদেরও খাদ্য তাদের জন্য বৈধ, খেতে পারবে। যদিও এখানে এই আয়াতে এভাবে আমভাবে বলা হলো, কিন্তু এর ব্যাখ্যায় আসতে হবে যে যে সমস্ত পশু ইহুদি এবং খ্রিস্টান জবাই করে, তাহলে তার জন্য দুটি শর্ত আছে। এক নম্বর শর্ত হলো যে সে জবাইটা মুসলমানের মতো জবাই করে কিনা। যেমন জবাই করার সময় সে জবাই যে পদ্ধতি আছে, রগ কাটা, গলা দিয়ে ছুরি চালানো, রক্ত প্রবাহিত করা, এই সমস্ত তার ভিতরে আছে কিনা। বর্তমান যে সমস্ত অনেক কোম্পানি বা অনেক দেশে দেখা যায় যে ইহুদি খ্রিস্টানরা অমুসলিমরা জবাই করে, মানে জবাই তো করে না, সরাসরি ডাইরেক্ট পশুকে মেশিনে ঢুকাইয়ে দেয়, কোনো জবাই পদ্ধতি নাই। তাই এই সমস্ত পশু তার খাওয়া যাবে না। এটা যদিও মুসলমানরা করে, তা তো খাওয়া যাবে না। মানে জবাইয়ের পদ্ধতি শরীয়তের পদ্ধতি হতে হবে। দুই নম্বর শর্ত হলো যে জবাই করার সময় বিসমিল্লাহ বলতে হবে, অর্থাৎ আল্লাহ তাআলার নাম উল্লেখ করতে হবে। যেহেতু আল্লাহ তাআলা সূরা আনামের 121 নম্বর আয়াতে বলছেন, ওয়ালা তাআকুলু মিম্মা লাম ইযকার ইসমুল্লাহি আলাইহি, ওই জিনিস তোমরা খেও না যেই যেই জিনিসে যাতে আল্লাহ তাআলার নাম উচ্চারণ করা হয় না, নাম নেওয়া হয় না। সুতরাং ইহুদি খ্রিস্টান মুসলমানরাও যদি জবাই করে আল্লাহর নাম ছাড়া, তাহলে সেটা খাওয়া যাবে না। তাহলে দেখতে হবে যে ইহুদি খ্রিস্টানরা সেটা জবাইটা কিভাবে করতেছে, শরীয়তের পদ্ধতি তরিকা অনুযায়ী করছে কিনা, আর দ্বিতীয় আল্লাহ তাআলা নাম নিচ্ছে কিনা। আল্লাহ তাআলা যদি নাম নেয় তাহলে সেটা খেতে পারবে, আর তাছাড়া আল্লাহ তাআলা ছাড়া নাম ছাড়া অন্য নামে যদি নেয়, মাসিহের নামে বা অন্য কোন জিবরিল নামে, মোহাম্মদের নামে, বা আরো লাতুজার নামে, বা আরো তাদের মূর্তির নামে, তাহলে এটা খাওয়া যাবে না, এটা সম্পূর্ণ হারাম। সুতরাং বর্তমানে আহলে কিতাব আর আগের যুগের আহলে কিতাবের মধ্যে অনেক তফাৎ হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে যে আহলে কিতাব ছিল বা তার আগে যে ছিল, আর বর্তমান যে আহলে কিতাব অসম্পূর্ণ ভিন্ন হয়ে গেছে। বর্তমান আহলে কিতাবরা সরাসরি মুসলমানদের বিরোধিতা করে, মুসলমানদেরকে মানে ক্ষতি করে। মুসলমান তারা জবাই করে আল্লাহর নাম নিয়ে জবাই করে বলে আমার মনে হয় না। সুতরাং তারা জবাই করে কি নেই এটা জানা নাই, কিন্তু আল্লাহ তাআলার নাম নেয় কিনা এটা জানা নাই। যেহেতু তারা তো বিশ্বাস করে না, তারা মূর্তি পূজা করে। বর্তমানে আহলে কিতাব যারা অধিকাংশ মূর্তি পূজা করে, তাহলে সুতরাং তারা জবাই কিভাবে করতে সেটা নিশ্চিত যদি আপনি জানেন, তাহলে সেটা থেকে বিরত থাকতে হবে। যে তারা আল্লাহর নাম নিয়ে জবাই যদি না করে থাকে, তাহলে সেটা খাওয়া যাবে না। আর যদি নিশ্চিতভাবে জানেন যে আল্লাহ তাআলার নাম নিয়ে জবাই করেছে, আর শরীয়তের বিধান অনুযায়ী যেভাবে জবাই করতে হয়, ছুরি চালাতে হয়, রগ কাটতে হয়, রক্ত প্রবাহিত করতে হয়, তাহলে এই সমস্ত পদ্ধতি ঠিক থাকলে সেটা আপনি খেতে পারেন, তাছাড়া নয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হেফাজত করুন। জাযাকাল্লাহ খাইর।